আপনার ওয়াশিং মেশিন। কি দরকার ছিল এতগুলি টাকা? মা একদমই না। আর সাধ্যের মধ্যে ওয়াশিং মেশিন পেলে কেন কিনবো না? আর এটা তো আমার মায়েরই প্রয়োজন। মাত্র 999 টাকা ডাউন পেমেন্টে আজই ঘরে নিয়ে আসুন ওয়ালটন ওয়াশিং মেশিন। কি বলছো বিড়বিড় করে? কই না, আমি কিছু বলতেছি না তো। এই তুমি কিছু বলছিলে, আমি শুনছিলাম। কি শুনো না শুনো আমি বুঝলাম না। মানে ওরে নিয়ে কথা বলার তো কিছু নাই, তাই না? ওরে নিয়ে কেন কথা বলবো আমি? আরে এই ছেলে, আমি তোমাকে কি জিজ্ঞেস করছি, তুমি কি বলছো? হ্যাঁ সেটাই আমি বলতেছিলাম, তোমাকে এই ড্রেসটাতে অদ্ভুত সুন্দরই লাগতেছে না? একটা তুই পারস না? 3 দিন হয় না ব্রেকআপ হয়েছে, আরেক মায় নিয়ে চলে আসছিস। পারস তুই? কেমনে ঘটাস এগুলো? হ্যাঁ তুই তো কম যাস না। হ্যাঁ একটা ছাগল একটা ধরে নিয়ে আসছিস বার্থডে পার্টিতে। তোর ধান্দা আমি জানি না, সবসময় ভেড়া টাইপের ছেলে পেলে হান্ট করে বেড়াস। তোর তো ধান্দাই এটা, যারা ডোমিনেট করতে পারবি, ইচ্ছা মতো তোর মতো করে চালাইতে পারবি, এই টাইপ ছেলে পেলে খুঁজে বেড়াস। খুব না বলছিলি আমারে আমি প্রেম করতে পারবো না? দেখ 3 দিনের মাথায় ঠিকই প্রেম করছি, বুঝছস? দেখছি তোর লেভেল খালি তোর দিন দিন নামে। আরে রাখ, তোর লেভেল আমার জানা আছে, তুই তো কোনো লেভেলেই পড়স না। আমি করি না, তুমি একটা ফটকা। কি নিজেরে কি ভাবো? নিজেরে কি ভাবো তুমি? হ্যাঁ তুমি নিজেরে কি ভাবো? ফটকা একটা। এরকম পাবলিক প্লেসে এসে তুমি এরকম চিল্লাচিল্লি করবা? ম্যানারলেস একটা, লেভেললেস। চুপ, তোর কাছ থেকে আমার ম্যানার শিখতে হবে। হ্যাঁ অবশ্যই ম্যানার শিখতে হবে। আশ্চর্য, ম্যানার নাই এখানে এসে। আবার তুই আমারে কি ম্যানার শিখাস? এগুলোকে কোথা থেকে আনো? দাওয়াত দিস কেন? গায়ে হাত দিস কেন? ম্যাডাম
ইয়েস, আপনি দেখতে তো অনেক ভালোই আছেন, কিন্তু এরকম বলদামি কেন করছেন? সরি, আমি ঠিক বুঝিনি। মানে আপনি তো দেখতে ভীষণ সুন্দরী একটা মেয়ে, কিউট, স্মার্ট, তো ওই বদমাশটার সাথে কেন প্রেম করছেন? কি বলছেন আপনি? আমি ঠিক বুঝতে পারিনি। আরে আপনার বয়ফ্রেন্ডের কথা বলছি, রাকিব। ও তো একটা লুচ্চা, বদমাইশ, ও ভীষণ খারাপ একটা ছেলে ম্যাডাম। ও মেয়েদের সাথে রিলেশন করে, তারপরে যা তা করে ছেড়ে দেয়। সে আপনাকে ছাড়ার আগে আপনি ওকে ছেড়ে দেন? আরে আপনি কে? আর আপনি একটা রেস্তোরাঁর কর্মচারী হয়ে আমার সাথে এসব কি বলছেন? আমি যদি আপনার সম্পর্কে এই রেস্তোরাঁ মালিককে কমপ্লেন করি, তাহলে তো আপনি চাকরি ঠিকই চলে যাবে। আমি কি? আপনি আমার চাকরি খাবেন ম্যাডাম? আরে আপু, আপনি আসলে বোকা। এই যে সুন্দর একটা রেস্টুরেন্টে আপনি বসে আছেন, এটা কিন্তু আমার রেস্টুরেন্ট, আমি এই রেস্টুরেন্টের মালিক। আর এটা যদি আপনার বয়ফ্রেন্ড জানতে পারে, তাহলে সে জীবনও এখানে আসবে না। ম্যাডাম শুনেন আমার কথা প্লিজ। ওই রাকিবের এক্স গার্লফ্রেন্ড আমি, তাই আপনাকে আমি সাবধান করতে এসেছি। ও ছেলে কিন্তু ভীষণ খারাপ, আমার সাথে প্রেম করেছে। এমন কিছু নেই যে আমাদের মধ্যে হয়নি। রাকিবের কোথায় কোথায় তিল আছে সেটা আমি হাতে গুনে বলে দিতে পারবো ম্যাডাম। ম্যাডাম আমি চাই না আমার মতো অন্য কোনো মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাক এভাবে। আপনি প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করেন। আপনি ওকে ছেড়ে দেন। কিভাবে আপনি এই ছেলেটার ফাঁদে পড়েছেন ম্যাডাম, আমি বুঝতে পারছি না। প্লিজ ম্যাডাম, আপনি আমার কষ্টটা বোঝেন ম্যাডাম। কি বলছেন এসব? ম্যাডাম আপনি বিশ্বাস করছেন না আমার কথা? আমার কাছে প্রমাণ আছে, আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে ম্যাডাম দেখেন, ওর সাথে আমার ছবি, কত ঘনিষ্ঠ আমরা, দেখেন। বুঝতেই তো পারছেন ছবি দেখে যে আমরা। সরি 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 বাবা, একটু লেট হয়ে গেছে, সরি। আমি অলরেডি অর্ডার করে আসছি, চিকেন নুডলস আর ড্রিঙ্কস অর্ডার করেছি। তুমি কি খাবা বলো? এক্সকিউজ মি, মেনুটা দিন তো। তুমি একটা ছোট লোক। এই তুমি না বলেছো তুমি আমি ছাড়া কারোর সাথে কোনো রিলেশন নেই? তুমি একটা লুচ্চা, লফাঙ্গা, তুমি একটা যা ইচ্ছা তা। তুমি এত খারাপ কিভাবে হতে পারো? বাবু কি বলতেছো? আমার তো খালি তোমার সাথেই রিলেশন। আহা, আমি কি বলতেছি তুমি বুঝতেছো না? তোমার কারোর সাথে রিলেশন নেই? তুমি তো সারা দুনিয়ার মেয়েদের সাথে রিলেশন করে একদম, ও মাই গড। তুমি জানো, শুধু রিলেশন না, মেয়েরা জানে তোমার কোথায় কোথায় তিল আছে। এত মেয়েদের সাথে তুমি রিলেশন করেছো, আর আমাকে তুমি এত খারাপ, আমি বিশ্বাস করতে পারি না। আমি তোমার মতো ছেলে একটাও দেখি নাই। তুই আমার তিল দেখছস কোন জায়গায়? দেখি নাই তো, তবে একটা দিয়ে দিছি, কলঙ্কের তিল। আপনি কি আরিফ? ভাই ধরে লেগেছি। কে আপনি? এভাবে দুষ্টির মতো আমাকে পিছন থেকে ধরে নিয়ে আসছেন? আমি তো ভয় পেয়ে গিয়েছি, মনে হচ্ছে আমাকে যেন কিডন্যাপ করে নিয়ে যাচ্ছেন। কার আপনারা? ভাই ভাবি এটাকে কি পছন্দ করলো? এটা তো পুরোই বাঁকা। ভাই আমার মাথায় তো কোনো টেনশনই নাই। ভাবি যদি ডিসকাউন্ট 50% এর মালটা পছন্দ করতে পারে, তাহলে বাংলাদেশের সব মেয়ে আমার পছন্দ করতে পারে। আমার লাইফ পুরো সেটেল। মনটা চায় ভাই সিটি কর্পোরেশনে গাড়িতে করে এটাকে নিয়ে বুড়িগঙ্গায় ফেলাই দিই। হয় চুপ থাক। তুই তার লাথি মেরে বুড়িগঙ্গায় কেন ফেলাবি? কি কারণে? কার কারণে? ভাবি ভাবি করতেছস কারে তুই? হ্যাঁ, একটা ডাইনি রে, যে জীবনটারে পুরো শেষ করে দিয়েছে, তেজপাতা বানা লাইছে। ফালতু। সরি ভাই, ভুল হয়ে গেছে, আর হইব না। হাই মিসেস আরিফ বা মিস্টার আরিফ, আপনি যেটাই হন না কেন ভাই, আমি আপনার একটা সাজেশন দিই। আমি যতটুকু বুঝতেছি আপনি একটা রিলেশনের মধ্যে দিয়ে যাইতেছেন। আমি জানি না রিলেশনে কত দূর গেছেন বা পিছাইছেন। আপনি যতটুকুই গেছেন না কেন, আপনি ওখানে রিলেশনটা থামান ভাই, নাহলে বিপদে পড়বেন। যে মেয়ের সাথে আপনি রিলেশন কন্টিনিউ করতেছেন,
ওই মেয়ে কিন্তু আপনার জীবনে একটা আশ্রয় কেন্দ্র বানায় ফেলাবে। অ্যাকচুয়ালি তো আমি ওর সাথে প্রেম করি না, ওর সাথে কোনো রিলেশনশিপ নেই আমার। আমি তো ভালোবাসি ওর ভাইকে, ওর ভাইয়ের যে বজি আর কি মাসালা, আমি একেবারে শেষ হয়ে যাই। বোন বোন ওই একই, যান যান যান, আপনি ফাঁকে যান। ভাই ভাবি বাকি তো উড়াল দিছে, আপনি এখন কি করবেন? আরে বেটা, পাখি উড়াল দিলে কি পাখির অভাব পড়ছে নাকি? হ্যাঁ, আমি তো নতুন পাখি অলরেডি ঠিক করে বলাইছি, ওইটা নিয়ে উড়াল দিব। কি কোন ভাই, আমার তো বিশ্বাসই হইতেছে না ভাই। তোর তো বিশ্বাস হবেই না। শোন, অলরেডি নতুন একটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেছে, কালকে ডেট, কালকে তার সাথে দেখা করতে যেতিস। কি ব্যাপার বাবু, কথা বলতেছো না? সেই কতক্ষণ ধরে বসেই আছো, কিছু বলো প্লিজ, বলো, আমি শুনি। আমার না লজ্জা লাগছে তোমার সাথে কথা বলতে। তুমি বলো না, আমি তোমার কথা শুনি আর তোমাকে দেখি। ও কি সুইট, কি কিউট করে কথা বলো তুমি। ইস, প্লিজ এইভাবে কথা বইলো না। তুমি এইভাবে কথা বললে আমি তোমার মনের জেলখানায় সারা জীবনের জন্য বন্দী হয়ে যাব। বন্দি হও না, কেউ কি নিষেধ করেছে নাকি? তুমি তুমি কি বলতেছো? তুমি তো আমাকে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ দিচ্ছ বাচ্চা। ইস, এভাবে বলো না, আমার বুঝি লজ্জা করে না? লজ্জাটা লাগতেছে ম্যাডামের, ও গুদু গুদু প্রেম মতলায় করতেছে। একটা বালতি দাও না এদের কাউকে, বালতির মধ্যে প্রেম করে এসে করুক। এই যে ম্যাডাম, আপনি ওর সাথে বসে আছেন, প্রেম করছেন, আপনি জানেন ওর সাথে যে আমার, দেখেন ওর কাছ থেকে যদি বাঁচতে চান আপনি এখন এখান থেকে ভাগেন। কি এত বড় ধোঁকাবাজ, ইউ লায়ার বাটপার! মনতে চায় একটা থাপ্পড় মারি, যত সব ফালতু কোথাকার। বাবু শোনো, এরকম কিছু না, এর আমি চিনিই না। বাবু শোনো, কি তুই আমাকে চিনোস না? হ্যাঁ, তুই কি মনে করছিস তুই আমার প্রেমের 12টা বাজায় এখন তুই এগুলো করতেছস? তুই ওটা কি বলছস? আই, তোমার কি বলতো? ও বলেছে তুমি নাকি একটা ডাইনি, আর তুমি নাকি এখন ওর সাথে প্রেম করছো, আর এই জন্যই আমি তোমার সাথে প্রেম করব না। চুপ চুপ, বাঁকা আইসে প্রেম করতে। এই তুই তোর এই বাঁকার সাথে প্রেম নিয়ে আবার আমার চার্জ করস। আমি বুঝি না তুই ওর সাথে কেন প্রেম করতেছস। তুই তো ওর সাথে প্রেম করতেছস টাকার জন্য, আমি বুঝি না। আমার তো এইসব কথাবার্তা বলবি না। এই তুই আঙুল নামায় কথা বল, কি করবি তুই? তোর মায়েরা বর্তা বানায় ফেলবো। তুই মেয়ে মানুষ, আমি কিন্তু তোর গায়ে হাত তুলতে পারবো না। কলা চাপ, এটার অ্যাডভান্টেজ নিচ্ছি। তুই কথা বলছ না। এই বেটা, এই কি কি যে রাকিব, কাহিনী কি? আমি কিছু কইতে পারবো না, ভাই কইব। তোর কইতে কইছি, ক তুই ক কিছে? মহল্লাতে এত চিপা চুপার মধ্যে দিয়ে আজীবন ঘুরলাম, জীবনে কোনো চিপায় আটকে এলাম না, আর একটা প্রেম করতে গিয়ে আমি চিপায় আটকে বললাম। বুঝলাম না, আমার একটু ভাঙ্গা কর। মানে হইতেছে আমার এক্স গার্লফ্রেন্ড মায়া, ওর সাথে তো ব্রেকআপ হয়েছে, কি হয়েছে না হয়েছে এগুলো তো তোরা জানোসই। মানে ও আমার জীবনটা তছনছ করে দিতেছে। মানুষের জিনে আসল করে, আর আমারে আসল করছে আমার এক্স গার্লফ্রেন্ড। আমি বুঝি না, আমার একটু মানে ডিটেলসে কও। আরে আমি প্রথমে চিন্তা করলাম মহল্লার মধ্যে 2-3টা প্রেম করার ট্রাই করি, পর 2-3টা প্রেমে এইসব বাগড়া বাজিলো, আমার প্রেমগুলো ব্রেকআপ করাইলো, প্রেম হইতে দিল না। তারপর চিন্তা করলাম মহল্লার বাইরে গিয়া গুলশান বানানি এইসব দিকে প্রেম করি, তাইলে হয়তোবা ও এনেকে ডিস্টার্ব করতে পারবে না। ও ঠিকই রিপিটেডলি যা ওই মেয়ের কাছে আমার নামে উল্টা পাল্টা কথাবার্তা বুঝুক মাজুক বুঝায় আমার রিলেশনগুলো ব্রেকআপ করাই দিতেছে। আমি আর নিতে পারতেছি না। তুই তো ভালো বিপদে আছিস, পিছে পিছে লাগেই আছে। ভাই তো পুরো ইন্দুর মরার কলে চাপা পড়ছে। আমি জানি না, কিন্তু আমার এই চিপা থেকে বাইরে দেবো, তোরা আমার এটাতে হেল্প করবি। তুই কি করতে হবে এটা কও। তোদের দুজনের আমার সাথে থাকতে হবে, বাস শেষ, আর কিছু বুঝি না। ভাইয়া সবকিছু এক্সট্রিম করে, আমি চাই না আমি কোনো গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছি, ওখানে এমন একটা এক্সট্রিম সিচুয়েশন গুলো যেটা আমি হ্যান্ডেল করতে না পারলাম। মোট কথা আমি এই এক্স আর প্রেজেন্টের চিপার থেকে বাইরে হতে চাই। আমি এক্স প্রেজেন্টের
বাবা এগুলো কে রান্না করছে? কাজের বুয়া করেছে। কেন, ভালো হয়নি? ভালো হবে কিভাবে, এই জন্য তো মুখে দেওয়া যেতেছে না। আম্মা মারা যাওয়ার পরে আমি আর তুমি এই দুইজন মিলেই থাকি, আর সেই কবের থেকে খালি কাজের বুয়ার রান্নায় খেয়ে যেতেছে। এভাবে তো চলতে পারে না, এগুলো তো খাওয়া যায় না। একটা মেয়ে দরকার যে আসলে ঠিকঠাক মতো সবকিছু করবে। কাজের মেয়ে তো একবার রেখেছিলাম, তারপর তো দেখলে কি ঘটনাটা ঘটলো। আমি কাজের মেয়ের কথা বলতেছি না, কাজের মেয়ে আর কাজের বুয়া তো একই রকম রান্নাই করবে, একজন ছুটা আর একজন বান্দা, ডিফারেন্স তো এটাই। আর একটা কাজের মেয়ে দিয়ে তো তুমি অন্য কোনো হেল্প পাবা না, তোমার বিভিন্ন সময় বাইরে যেতে হয়, অ্যাসিস্ট করার জন্য একটা দুইটা লোক লাগে। তুমি কি কাজের মেয়ে নিয়ে আর দোকানে যেতে পারবা? তুমি কি কাজের মেয়ে নিয়ে বাজারে যেতে পারবা? পারবা না। আমি অন্য কিছু বলতেছি। তাহলে কার কথা বলতে চাচ্ছিস তুই? বাবু তোমার আঙ্গুলগুলো এত চিকন চিকন কেন? তুমি কি খাওয়া দাওয়া করো না ঠিক মতো? আমি তো খাই ঠিক মতো। তুমি খাইলে হাত এরকম শুকনো, তুমি ঠিক করে খাও না, আঙ্গুলো চিকন হয়ে যাচ্ছে, তুমি শুকিয়ে যাচ্ছ। খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে, তা নাহলে তোমার শরীরে রক্ত হবে। রক্ত দিয়ে কি করবা? রক্ত খাবা? মানে বললাম আর কি, এমনি আর কি, মানে রক্ত হলেই তো শরীরে তোমার এনার্জি হবে, তখন আমরা আরো জোরে জোরে ঘুরতে পারবো, তাই না? কি ব্যাপার, আপনি বললাম না সাবধানে চালান? আপনি? জি স্যার, আমি। ভালো আছেন স্যার? স্যার, আপনি তো এটার আপনার বাসা বাড়ি মনে করতেছেন, বন্ধুর ফ্ল্যাট কিংবা আবাসিক হোটেল মনে করতেছেন, এটা তো সেটা না স্যার, এটা আমার গাড়ি। তুমি কি ওনাকে চেনো? চিনি না, মানে এই গাড়িতে এর আগেও আমি 2-3 বার উঠছি আর কি। জি জি ম্যাডাম, উনি আমাকে চেনে, আমি উনাকে নিয়ে অনেকবার গাড়ি চালাইছি, উনি আমার গাড়িতে উঠছেন আগে। আচ্ছা ঠিক আছে, চলো, আপনারা যাইতে হবে, রাখেন। টাকাটা রাখেন, নামো নামো নামো। আমার কি ইচ্ছা করে জানো? আমি তোমার সব সময় এরকম বাদাম খাওয়াইতে পারতাম, তাহলে আমি অনেক হ্যাপি হইতাম। শুধু বাদামে খাওয়াবা, আর কিছু খাওয়াবা না? হ্যাঁ, অন্য সব কিছু খাওয়াবো, ভাত ডাল শাক মাছ সব। আরে ভাই, তুমি কি মাছ পছন্দ করো? বোয়াল মাছ। ও বোয়াল, ভালো। তুমি এনে আইনের লোককে আপনি করে বলতে হয়, আপনি। আপনি এখানে? এই যে পার্কের মধ্যে অসামাজিক কার্যকলাপ চলতেছে, কিসের জন্য? হ্যাঁ, অসামাজিক কার্যকলাপের কি দেখলেন? মানে আমি বাদাম ছিলে পরিষ্কার করে ওকে খাইয়ে দিচ্ছি, ও খাচ্ছে, এখানে তো অসামাজিক কার্যকলাপের কিছু নেই। তাই নাকি? তো একজন একজনের কি হন? বয়ফ্রেন্ড। ওরে সারছে, গাপলা আছে ভাই, গাপলা আছে। এই এই দেখাও কাবিনের কাগজ, কই দেখাও। কাবিনের কাগজ কেন থাকবে সাথে? সাথে নাই? তাইলে তো মোটামুটি আরো গাপলা। আচ্ছা ম্যাডাম, 1 মিনিট সময় দিবেন? একটু এদিকে আসেন, আসেন প্লিজ, আসেন আসেন। এখানে দাঁড়ান। একটা মিনিট ভাই, এটা কি হলো? চুপ থাক, এটা পুলিশি কেস। কি তুই নকল পুলিশ সাইজে আসছিস আমার পেরা দিতে? হ্যাঁ, আমি কিন্তু আসল পুলিশের কাছে নিয়ে তোরে ধরা খাওয়াই দেবো একদম। তুমি জানোস আমি নকল পুলিশ? এই মেয়ে কি জানে আমি নকল পুলিশ? না,
বেশি ট্রেনিং করবি, আমি কিন্তু মেয়েকে সব কিছু বলে দিব, তোর সব প্রেমের কথা আমি বলে দেবো। খবর আছে কিন্তু। তুই আমার সাথে এমন করতেছিস কেন? আমার সাথে ঠিকঠাক মতো অ্যাক্টিং চালায়, জানো না তুমি, কিন্তু তোর খবর আছে। আই কাবিনের কাগজ কই? হ্যাঁ কাবিনের কাগজ কই? কাবিনের কাগজ দেখি। ম্যাডাম, পার্কে তো কেউ কাবিনের কাগজ নিয়ে আসে না, তাই না ম্যাডাম? তাহলে পার্কে এসে এগুলো কিসের জন্য? হ্যাঁ কাবিন না যেহেতু নাই, তাহলে দেখি দেন, তাহলে জরিমানা 5,000 টাকা দেন এক্ষুনি দেন। আমার কাছে এত টাকা নাই। নাই? তাহলে তো আরো ভালো, দুজন মিলে চলেন থানায়, দুটো ছবি তুইলা সাংবাদিক ডাইকা নিউজ করে দিব অনলাইনে। পার্কের মধ্যে অসামাজিক কার্যকলাপ চলবে না, আমার এরিয়াতে তো চলবেই না। ভাই চলেন চলেন। এই ব্যাগ নেন। না রাখেন, দাঁড়ান। 1500। এই টাকা দিও কিছু হবে না। এই মিয়া চলেন, নেন ব্যাগ ধরেন। এই চলেন চলেন ধরেন, টাকা দেন। রাখেন না, ব্যবস্থা। ভাই টাকাও তো নিতেছে। আর টাকা মনে হয় পাইবো, ইল্লেগাল হইতাছে। ভাই আমার তো মনে হচ্ছে ঘাপলা আছে ভাই। তুই যা তাহলে, যা। না ভাই ভাই ওই যা আছে সব দেন। হবে, এইবারের মতো মাফ করা যাবে এই টাকা দিয়ে। ভবিষ্যতে আর যদি কোনোদিন দেখছি এই পার্কের মধ্যে এত ক্লোজ হয়ে বসে, এগুলো চলবে না, চলবে না। সরেন, সামাজিক হন, বাসায় যান। ম্যাম আপনার ওয়াশিং মেশিন। কি দরকার ছিল এতগুলি টাকা? মা একদমই না। আর সাধ্যের মধ্যে ওয়াশিং মেশিন পেলে কেন কিনবো না? আর এটা তো আমার মায়েরই প্রয়োজন। মাত্র 999 টাকা ডাউন পেমেন্টে আজই ঘরে নিয়ে আসুন ওয়ালটন ওয়াশিং মেশিন। আচ্ছা বাবা, তোমার মার কথা মনে পড়ে না? মা তো তোমাকে অনেক ভালোবাসতো। তোমার মার জন্য খারাপ লাগে না? না, একটুও খারাপ লাগে না। কারণ আমি সারাদিন তোর মায়ের সাথেই থাকি। তোর মা আমার কল্পনায় সব সময় থাকে, আর সেই জন্যই তো উপরওয়ালার কাছে সব সময় তোর মায়ের জন্য দোয়া করি, ওপারে যেও যেন আমাদের আবার দেখা হয়। বাবা, তুমি তুমি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার আমার জন্য। তুমি আমার মা, তুমি আমার বাবা, তুমি আমার সব কিছু। বাবা আমি তোমার একটা কথা বলি, আমি তোমাকে আর বিয়ের কথা বলে কষ্ট দিব না। দরকার নেই আমার বিয়ের এখন। দেখ বাবা, আমাদের টাকা পয়সা সয় সম্পত্তি যা কিছু আছে তা এখনো 14 পুরুষ খেয়ে যেতে পারবে। আর আমি চাইলে তোর এখনই বিয়ে দিতে পারি, কিন্তু ব্যাপারটা একবার ভেবে দেখ, তোর এখনো লেখাপড়া শেষ হয়নি। এমতো অবস্থায় যদি তুই বিয়ে করিস তাহলে তোর লেখাপড়াটা আর হবে না। আর আমি তো তোর কাছে তেমন কিছু চাচ্ছি না, শুধু চাইছি তুই ভালোভাবে লেখাপড়াটা শেষ কর, তারপর দেখবি আমি তোর ধুমধাম করে বিয়ে দেব। কেমন? আমি তোমাকে বিয়ের কথা বলে আর কষ্ট দিব না, চিন্তা করো না। তুই আমার বাসায় কেন? তোর বাপ কই? তোর বাপ কই বল? তুই আমাকে কেন প্যারা দিচ্ছস? বাইরে প্যারা দিচ্ছস, যেখানে যেতেছিস সেখানে প্যারা দিতেছস, এখন বাসায় এসে প্যারা দেওয়া শুরু করছস কেন? প্যারের দেখছসটা কি? তোর তো মাত্র আমি ট্রেলার দেখাইছি, পুরো মুভি দেখানো বাকি আছে। ডাক্তার বাপরে ডাক। ওই আস্তে, তুই চাস কি বল আমারে? কি চাস? তোর ঘাটটা মটকায় আমি রক্ত খাবো।
কি করছি আমি? হ্যাঁ, কোনো কারণ ছাড়া, অপরাধ ছাড়া তুই আমার সাথে ব্রেকআপ করছিস, করছ নাই? আর তুই যে আমার তিনটা প্রেম ব্রেকআপ করছিস সেটার কি হবে? খালি 3টা প্রেম ব্রেকআপ করেছি, তুই যদি 3000 প্রেমও করস না, ওই 3000 প্রেমে ব্রেকআপ আমি তোর করাবো। তুই এরকম শুরু করছিস কেন? তুই আমার বাসায় এসে এইসব সিনক্রেট কেন করতেছিস? আব্বা আসু উপর তোর দুটো পায়ে পড়তে ও আমি আসছি তোর বাপের কাছে, ডাক। একদম চুপ। তুই কিন্তু আমাদের চরম নির্যাতন করতেছস। আমি কিন্তু থানাতে গিয়ে তোর নামে মামলা দিব। আমার নামে থানায় কিসের মামলা দিবে? পুরুষ নির্যাতন মামলা এগুলা কিচ্ছু নাই, থানায় খালি একটা মামলাই নিবে, সেটা হচ্ছে নারী নির্যাতন। আর সেটা যদি আমি তোর ঠকাইছি, তুই তোর বাপ তোর 14 গোষ্ঠী সবগুলো একেবারে শেষ, ধ্বংস। তুই ফাঁসে যা ইচ্ছা করিস, এখন তুই বাইর হ। আমি না বুঝতেছি না, মানে আমি এখন কি করবো এটাই বুঝতেছি না। আমি কোন দুঃখে যে এরকম একটা কাল নাগিনীর সাথে প্রেম করছিলাম, এখন কাল সাপের মতো যেখানে পাইতেছে ওইখানে ফোনা তুলে আমার ছবল মারতেছে। আরে তুই তোর ভালো বুদ্ধি দিয়েছিলাম, তুই তো একটা ফেল করলি। আমার পাস ফেলের হিসাব তোর করতে হইব না, ঠিক আছে? আইসে আমার পাস ফেলের হিসাব করতে, আমারে এই জায়গা থেকে রেহাই পাইতে হইব, এতটুকুই আমি বুঝি। আরে ঘটনাটা কি ঘটাইছে? ডিরেক্ট বাসায় চলে আসছে। তুই বুঝতে পারতেছ? আব্বা ছিল বাসায়, আব্বা যদি দেখতো কি প্যারাটা খাইতাম। তাহলে এখন তুই করবি কি? ভাই আপনি একটা কাম করেন, আপনি আর প্রেম করেন না। এই প্রেম করলে এই নাগিন বারবার আপনি প্যারা দিব। ভাই চুপ থাক, আমি এই বিষয় বড় নাগিন থেকে মুক্তি পেতে চাই। এত দেরি হলো কেন? এত দেরি না, একটু একটু না, অনেক। 1.5 ঘন্টা ধরে আমি এখানে দাঁড়ায় আছি। একা একটা মেয়ে এরকম জায়গায় 1.5 ঘন্টা দাঁড়ায় থাকার মানে বোঝো? ব্যাপারটা কত অস্বস্তিকর সেটা বোঝো? ঠিক আছে, আর হবে না। বারবার একই কথাই বলতেছো, এরপর আর হবে না, কিন্তু বারবার একই ঘটনাই ঘটতেছে। শোনো, ভালোবাসার একটু টান মহব্বত এগুলো থাকতে হয়, ভালোবাসা থাকতে হয়, মায়া থাকতে হয়। তোমার না ওইরকম আমার জন্য আমি কিছুই ফিল করি না। তা আমি কি করব বলো? আরে কি চাও তুমি? আর কি চাও তুমি? আমাকে কি করতে হবে? হ্যাঁ, প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে গুড নাইট বলে ফোন রাখি, সকালবেলা ঘুম থেকে উঠার আগে তোমার ফোন দিতে গুড মর্নিং বলার জন্য। 3 বেলা তোমার খোঁজ নেই যে তুমি খাইছো কিনা, জান তুমি খাইছো ঠিক মতো, সারাক্ষণ তোমার খোঁজ নিতেছি। আর কিভাবে দেখাবো আমি তোমার ভালোবাসা? আর কি মায়া তুমি? চুপ করো, চিল্লাইতেছো কিসের জন্য তুমি? একে তো দেরি করে আসছো, তার উপর এখন তুমি আমার উপর চিল্লাচ্ছ। কিসের কথা বলতেছো? 2 বেলা আমাকে টেক্সট করো, ঘুম থেকে উঠে গুড মর্নিং, রাতে গুড নাইট, এগুলা করলে ভালোবাসা হয়ে যায়? 3 বেলা খাইছো কিনা জিজ্ঞেস করলে টেক কেয়ার হয়ে যায়? এই টেক কেয়ার তো ওই হাসপাতালে নার্সও করে। এখন কি তারে যে আমি ভালোবাসবো? তোমার না অনেক প্রবলেম আমি ফেস করতেছি, শুধু এগুলা না। হোলির দিন কি হয়েছে? আরেকটা মেয়ে এসে তোমার রং লাগাই দিল, গা ঘেঁষাঘেঁষি করে চলে গেল, আর তুমি কিছু বললা না, তুমিও সেটা এনজয় করলা। এরকম তোমার অনেক কিছুই আমি দেখতেছি। এই মেয়েদের ফোন কল, মেয়েদের সাথে টেক্সট চালাচালি, এগুলো আমার সহ্য হচ্ছে না। এই তোমার কাছে কি আমি মূল্যহীন? আমার কি কোনো মূল্য নাই তোমার কাছে? হ্যাঁ, তোমাকে সহ্য করতে হবে, তুমি কিছু বলতে পারবা না।
আসলে সত্যি তোমার প্রতি আমার আর এখন কোনো মায়া কাজ করে না। মায়া আমার ভেতর থেকে তোমাকে টানে না, আসে না। এটা আমার দোষ, এটা তোমার দোষ। তোমার এই কন্টিনিউয়াস আমাকে সন্দেহ করার প্রবণতা আজকে আমাকে আইনে এই জায়গায় দাঁড় করাইছে। আমাদের আসলে সম্ভব না, আমরা একসাথে কন্টিনিউ করতে পারবো না আমাদের রিলেশন। বেটার তুমি অন্য কাউকে খুঁজো, অন্য আরেকটা মানুষকে খোঁজো। কি বলতেছো রাকিব এগুলা? আমি তোমাকে ভালোবাসি, আরেকজনকে কেন খুঁজতে যাব আমি? এটা আমি শুধু তোমাকে না, আমার নিজেকেও বলতেছি, আমারও অন্য কাউকে খোঁজা উচিত। তুমি পাগল হইছো? মহল্লার প্রতিটা মানুষ জানে আমরা একজন একজনকে ভালোবাসি। তুমি এখন এগুলা করলে আমার কি হবে তুমি বুঝতেছো? এটা আমার বোঝার দরকার নাই মায়া, আমি বুঝতে চাই না। আমাদের হচ্ছে না, আমাদের যায় না, আমি পারতেছি না। আমার তোমার জন্য ভিতর থেকে কোনো রকম মায়া ভালোবাসা কোনো কিছু কাজ করতেছে না। আমি পারবো না এই রিলেশন কন্টিনিউ করতে। বেটার আমরা আমাদের রিলেশন এখানে স্টপ করি, দা এন্ড, দ্যাটস ইট। দাঁড়াও, এটা তোমার শেষ কথা? আমাদের দুজনের থেকে দূরে থাকা উচিত। আসসালামু আলাইকুম আপা, আমার আপা, বড় আপা, সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। ছোট ভাই, আচ্ছা তো কেমন আছো ছোট ভাই? তো রাস্তার মধ্যে এভাবে দৌড়াদৌড়ি কেন করতেছো? দৌড়াদৌড়ি না তো আপু, মানে আমরা জগিং করতেছিলাম। জগিং আচ্ছা, হেলথ কনসিয়াস, ভেরি গুড, খুব ভালো। রাস্তার মধ্যে দুপুরবেলা জগিং। তোমাদেরকে দৌড়াদৌড়ি করতে দেখে আমি আসলাম তোমাদের পিছন পিছন একটা নিউজ দিতে। গুড নিউজ, সামনে শুক্রবার আমার বিয়ে। তোমরা দুজন কিন্তু আসবা, ঠিক আছে? হ্যাঁ আসবো তো, আমরা অবশ্যই আসবো। আসবো না? ফ্রাইডে, তাহলে তো হাতে মাত্র 3-4 দিন বাকি। আচ্ছা শোনো না, এর মধ্যে আমরা একটা নাচ রিহার্সাল করব, তারপর আমরা আপুর বিয়েতে দুজন কাপল ডান্স করব। বোনের বিয়েতে যদি ছোট ভাই বোনরা আনন্দ না করে তো করবেটা কে? অবশ্যই আসবা। আইসো। হ্যাঁ, কথা বলতেছো না কেন তুমি? তোমাকে এরকম লাগতেছে কেন? মন খারাপ? আইসো আমার বিয়েতে, নাইচো। ম্যাম, আপনার ওয়াশিং মেশিন। কি দরকার ছিল এতগুলি টাকা? মা, একদমই না। আর সাধ্যের মধ্যে ওয়াশিং মেশিন পেলে কেন কিনবো না? আর এটা তো আমার মায়েরই প্রয়োজন। মাত্র 999 টাকা ডাউন পেমেন্টে আজই ঘরে নিয়ে আসুন ওয়ালটন ওয়াশিং মেশিন। আমার ইচ্ছা করতেছে পুরো শোরুমে যা যা আছে সবকিছু তোমাকে কিনে দিই। কারণ সিরিয়াসলি তুমি হচ্ছে আমার প্রথম আর শেষ ভালোবাসা। আমি তোমার মতো করে কাউকে কখনো ভালোবাসিনি। আমি যদি তোমার জীবনের প্রথম আর শেষ ভালোবাসা হই, তাহলে অন্য কাউকে ভালোবাসো কেন? মানে ওটা তো এমনি বললাম আর কি। আচ্ছা দেখো না কি নিবা তাড়াতাড়ি দেখো। এক্সকিউজ মি, আপনাদের এখানে ভালো কি কি আছে একটু দেখাবেন? জি স্যার, আছে। চলো এখান থেকে অন্য জায়গায় গিয়ে দেখি। আরে কোথায় যাচ্ছি আমরা? তুমি না বললে যে তোমার অনেক পছন্দ হয়েছে, আর আমি তো এই শোরুম থেকে ড্রেস কিনবো। এখান থেকে কিনতে হবে? হ্যাঁ। না মানে অন্য জায়গায় গিয়ে কিনি, চলো। এখান থেকে নিব।
জি ম্যাম, আমাদের এই শোরুমে অনেক কিছু আছে, বিশেষ করে এখানে উন্নত মানের বাঁশ দিয়ে ফেব্রিক তৈরি করা হয় এবং সেই ফেব্রিক দিয়ে বাঁশের ড্রেস বানানো হয়। আপনার লাগবে দেব? ওয়াও, এতদিন তো শুনেছিলাম বাঁশ দিয়ে অনেক কিছু হয়, বাঁশের ড্রেসও হয়। ম্যাডাম, পুরো ঢাকা শহরে কোথাও এ ধরনের বাঁশের ড্রেস আপনি পাবেন না, আমাদের এখানেই পাবেন স্যার। বিভিন্ন সাইজের বাঁশ এর ড্রেস এখানে থাকে। আপনাকে আমরা কোন সাইজটা দিব? 20 থাকলে 20 দেন। জি স্যার, অবশ্যই সেটাও আছে। আপনার অবশ্যই সেটা খাওয়া উচিত এবং খেয়ে মরে যাওয়া উচিত। তোর বলা উচিত ফেজামি শুরু করছিস তুই। হ্যাঁ শোনো, কি হোয়াট ইজ দিস? হ্যাঁ, তোরে আমি বলি নাই তোর সাথে আমার রিলেশন কন্টিনিউ করা সম্ভব না, তোর সাথে আমার কিছু হবে না। তুই অন্য আরেকটা মানুষ খুঁজ, আমি আরেকটা মানুষ খুঁজি। তুই আমার লাইফটা নষ্ট করতেছিস কেন? কেন আমি কারোর সাথে রিলেশন করতে পারছিস না? আরে ভাই, তোর কি খায়া দেয় কোনো কাজ নাই? তুই আমার পেছনে জোকের মতো লেগে আসছিস, যেখানে যেতেছিস সেখানে তুই আমার লাইফটা হেল বানাই দিছিস। হোয়াট ইজ দিস? তুই কি চাস? তুই কি চাস? আমি আত্মহত্যা করি, সুইসাইড করি? তুই কি আমার বাঁচতে দিতে চাস না? আমার তোর সাথে হবে না। তুই অন্য মানুষ খুঁজ, আমি অন্য মানুষ খুঁজে নিছি। আমাকে আমার মতো থাকতে দে, তুই তোর মতো থাক। এসব ছোট লোকই ছাত্রা মেয়ের মতো করিস না। যা এখান থেকে। ফালতু কোথাকার। চলো। এই মেয়েটা কে ছিল? এখানে কাজ করে পরিচিত সেলসম্যান। সেলসম্যান? সেলসম্যান না, সেলসম্যান এই মেয়েটা। এই মেয়েটা একবার তোমার বোন হয়, পুলিশ হয়, ড্রাইভার হয়, আমি কিচ্ছু বুঝি না। কেন বারবার এই মেয়েটা আমাদের ফলো করছে আমি বুঝি না। তুই তো একটা চিট। ওই মেয়েটা তোর এক্স গার্লফ্রেন্ড। কি ভাবছিস আমি কিচ্ছু বুঝি নাই? আমি সব কিছু বুঝতে পারছি, কিন্তু আমি কিচ্ছু বলি নাই। এতদিন আমার সাথে এভাবে ফাইজলামি করে গেছিস তুই, তাই না? তোর সাথে আমার রিলেশন রাখা সম্ভব না। তুমি কি বলছো সিনথিয়া? আমার সাথে তো তোমার রিলেশন একদম ঠিকঠাক। আমরা তো বিয়েও করব, তাই না? বিয়ে? হ্যাঁ। বিয়ে? কে করবে তোমাকে বিয়ে? মানে 2 দিন একটু ঘুরলে সিরিয়াস হয়ে যাও, বিয়ে করতে হবে। আমার বিয়ে ঠিক হয়ে আছে। আমার বাবা আমেরিকান সিটিজেনের সাথে আমার বিয়ে ঠিক করে রাখছে, আমার কাজিন। আমি ওরে বিয়ে করতেছি। আমি তো এতদিন মজা করতেছিলাম তোমার সাথে। আমি তোমাকে বিয়ে করব না। তুমি একটা কাজ করো, ওই তো তোমার সেলসম্যান গার্লফ্রেন্ড আছে না, তুমি ওরেই বিয়ে করো। এত কষ্ট করে বিভিন্ন সাজে বারবার ওরা আমাদের কাছে আসতে হবে না। তোমারও মাথা ঠান্ডা থাকবে, ওই মেয়েরও মাথা ঠান্ডা থাকবে। আমি করব তোমার বিয়ে। চাফাট। তোর চোখের জল যে থামছে না, মন যে আর মানছে না, মানছে না। তোর চোখের জল যে আর থামছে না। আজ তুই কাঁদিস কেন হারিয়ে আমার? মনে হয় চলছে যে যায় তোর ওই চোখের মায়ায়। আজ তুই কাঁদিস কেন হারিয়ে আমার? মনে হয় চলছে যে যায় তোর ওই চোখের মায়ায়।
কি চাই? আমি তোমার সাথে দেখা করতে চাই। আমি চাই না। আমরা যেখানে দেখা করতাম কালকে বিকালে, আমি এখানে দাঁড়ায় থাকবো। আমি বললাম তো আমি দেখা করব না। প্লিজ প্লিজ, আমি এখানে থাকবো। প্লিজ মায়া। মায়া, আমি সরি, আমার ভুল হয়ে গেছে। আমি আমার ভুল বুঝতে পারছি, আমার মাফ করে দাও। ভুল তোমার না, আমার হয়েছে। সরি তো আমি বলবো। তুমি তোমার ভালোবাসা খুঁজতেছিল অন্য জায়গায়, আর আমি প্রতিবার এসে এসে সে ভালোবাসাগুলো ভাঙছে, নষ্ট করছে। আমি সরি। না, তুমি কোনো ভুল করো নাই মায়া, ভুল আমার। আমি এখন পর্যন্ত সব ভুল জায়গাতে গেছি, আর তুমি বারবারই আমাকে ওই ভুল জায়গা থেকে ফেরানোর চেষ্টা করছো। বারবার বিভিন্নভাবে তুমি চলে আসছো আমাকে ওই ভুল জায়গা থেকে ফেরানো। তোমার কোনো ভুল নাই, আর আমি আমার ভুল বুঝতে পারি, খালি এতটুকু বুঝতে পারছি আমার আসল জায়গায় আমার ফিরে আসা উচিত। তাই আসলে আমি আমার আসল জায়গায় ফিরে আসতে চাই, সবসময় সেই জায়গাটাতেই থাকতে চাই। আমি ভুল করছি, তুমি ভুল করছো। ভুল করে আমরা একজন একজনকে এক এক পথে পাঠায় দিচ্ছি। আমার মনে হয় এখন আমরা যে যেখানে আছি সেখানেই থাকা উচিত। বাদ দিই এসব, বাদ দিই। মায়া, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি, তুমিও জানো আমিও জানি। ভালোবাসার মানুষগুলো যদি ভুল করে, সেই ভুলগুলোও ভালোবাসতে হয়। আমি সরি মা, আমি সরি। মন যে আর মানছে না, মানছে না, তোর চোখের জল যে আর থামছে না। মন যে আর মানছে না, মানছে না, তোর চোখের জল যে আর